আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উজ্জ্বল সুন্দর চেহারা বিশিষ্ট, হালকা পাতলা ও বেশ লম্বা। তিনি এমন ছিলেন যাকে দেখলে চক্ষু ঠান্ডা হতো, যার সাক্ষাতে হৃদয় সান্ত্বনা পেত আর অন্তর প্রশান্তি পেত। তিনি অনেক নম্রভদ্র ছিলেন এবং অনেক লাজুক ছিলেন, কিন্তু যখন তিনি কোনো কঠিন কাজ সমাধান করতে যেতেন তখন তিনি সিংহের মতো সাহসী ও শক্তিশালী হয়ে যেতেন। যুদ্ধে তার ভূমিকা ছিল ধারালো তরবারির ন্যায়। তার সাহসিকতা এমন ছিল যাকে মানুষ সাহসিকতার উদাহরণ হিসেবে পেশ করত। তিনি হচ্ছেন উম্মতে মুহাম্মাদির আমিন তথা আমানতদার আমের বিন আবদুল্লাহ বিন আল জাররাহ, যিনি সবার কাছে আবু উবায়দা নামে পরিচিত ছিলেন। তার প্রশংসা করতে গিয়ে হজরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশদের মধ্যে তিনজন ব্যক্তি যারা সবচেয়ে উজ্জ্বল চেহারার অধিকারী, উত্তম ব্যবহারের অধিকারী এবং অত্যন্ত লাজুক। যদি তারা কোনো কথা বলেন তবে মিথ্যা বলেন না, আর যদি কেউ তাদেরকে কোনো কথা বলে তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেন না। তারা হচ্ছেন আবু বকর সিদ্দিক, ওসমান বিন আফফান ও আবু উবায়দা বিন জাররাহ। হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম গ্রহণকারীদের সারিতে ছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরের দিন তার হাতি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ও আব্দুর রহমান, ওসমান বিন মাজউন, আরকাম বিন আবুল আরকামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যান। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে তাদের ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেন। হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর যতদিন মক্কায় অবস্থান করেছেন ততদিন তাকে কাফেরদের পক্ষ থেকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তিনি অন্য সাধারণ মুসলমানদের সাথে এমন কষ্ট যাতনা, দুঃখ বেদনা সহ্য করলেন যে যা পৃথিবীর অন্য কোনো ধর্মের অনুসারীরা সহ্য করেনি। এত কষ্ট ভোগ করার পরও তিনি কখনো ইসলাম থেকে সামান্য বিচ্যুত হননি। কঠিন মুসিবতেও তার ধৈর্য ছিল পাহাড় সম। তিনি প্রতিটি কাজে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবায়ন করতেন। কিন্তু বদরের যুদ্ধে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি কষ্টে পতিত হতে হলো যে যা কেউ ধারণাও করতে পারেনি। মরণজয়ী যোদ্ধা যারা আর যুদ্ধ থেকে ফিরে আসতে চাইত না, হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মতো শত্রুদের কাতারকে ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। তার আক্রমণ দেখে মুশরিকরা প্রচণ্ড ভয় পেল। অবস্থা এমন হয় যে তিনি যার দিকে ছুটছেন সে অন্যদিকে দৌড়ে পালিয়ে যেত। তিনি এমনভাবে যুদ্ধ করতে লাগলেন যেন মৃত্যুই তার একমাত্র কাম্য। কিন্তু এক লোক বারবার তার সামনে বাধা হয়ে দাঁড়ালো। সে সব দিক দিয়ে মুশরিকদের মাঝে আর তার মাঝে প্রাচীরের মতো অবস্থান নিল। তার কারণে আবু উবায়দা কোনোভাবেই সামনের দিকে যেতে পারছিলেন না। তিনি যতই সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছিলেন সে তাকে তত কঠিনভাবে তার পথ রোধ করতে লাগল। অবশেষে আবু উবায়দা ইসলামের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ওই লোকটির মাথার তরবারি দিয়ে এক আঘাত করে দুখণ্ড করে দিলেন। এতে করে লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জানেন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করেছেন? হ্যাঁ, সে আর কেউ নয়, স্বয়ং আবু উবায়দার জন্মদাতা পিতা আবদুল্লাহ বিন জাররাহ। আল্লাহর রাস্তায় তার বাবা যখন বাধা হয়ে দাঁড়িয়েছে তখন তিনি নিজ হাতেই তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছেন। কতটুকু ঈমানের বলে বলিয়ান হলে তিনি এ কাজ করতে পেরেছেন তা কেউ কল্পনাও করতে পারবে না। তার এই কাজের প্রশংসা করে মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে রাসূল, আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছে এমন কোনো জাতিকে আপনি পাবেন না যে তারা এমন লোক ভালোবাসে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, যদিও তারা তাদের পিতা, ছেলে, ভাই কিংবা নিজেদের গোত্রের লোক হয়ে থাকে। ইসলামের জন্য নিজ হাতে পিতাকে হত্যা করা হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আশ্চর্যজনক কিছুই নয়, কেননা তার ঈমান এত বেশি ছিল তার জন্য এটি কোনো ব্যাপারই ছিল না।
যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উম্মতের আমিন অর্থাৎ বিশ্বস্ত বলে ঘোষণা করেন। হযরত মুহাম্মদ বিন জাফর বর্ণনা করেন, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খ্রিস্টানদের এক দল লোক আগমন করে। তারা বলল, হে আবুল কাসেম, আপনি আপনার সাহাবীদের থেকে এমন একজন লোক আমাদের মাঝে প্রেরণ করুন যিনি আমাদের মাঝে আমাদের সম্পদগুলো বন্টন করে দিবে, কেননা আপনারা মুসলমানরা আমাদের অতি প্রিয়ভাজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার নিকটে বিকালে এসো, আমি তোমাদের সাথে একজন বিশ্বস্ত ব্যক্তিকে প্রেরণ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই দিন জোহরের নামাজে তাড়াতাড়ি গিয়েছি, কেননা আমি ধারণা করছি আমি সেই ব্যক্তি হব। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডানে বামে তাকাতে লাগলেন। আমি একটু মাথা উঁচু করে বসেছি যাতে করে তিনি আমাকে দেখেন। আমার দিকে তাকানোর পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবায়দাকে দেখে তাকে ডাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এদের সাথে গিয়ে তাদের মাঝের সমস্যাটি সঠিকভাবে সমাধান করে আসো। আমি বললাম, আবু উবায়দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সেই গুণের অধিকারী হয়ে গেল। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বিশ্বস্তই ছিলেন না, বরং তার মাঝে বিশ্বস্ততার মূল শক্তি প্রকাশিত হতো, আর বিভিন্ন ঘটনার দ্বারা তা প্রকাশিত হয়েছে। তেমনি একটি ঘটনা হলো এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কুরাইশদের এক কাফেলার সাথে সাক্ষাৎ করার জন্য প্রেরণ করেন। হযরত আবু উবায়দাকে তাদের আমির বানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের খাদ্য হিসেবে শুধু এক ব্যাগ খেজুর দেওয়া হয়েছিল। তিনি প্রতিদিন তার সাথীদেরকে একটি করে খেজুর দিতেন। তারা ওই খেজুরটি বাচ্চারা যেমন মায়ের স্তন চুষতে থাকে তেমন করে চুষতে থাকতেন, এরপর পানি পান করতেন। এভাবে ভ্রমণে একটি খেজুর দিয়ে তারা সারাদিন কাটিয়ে দিতেন। তার বিশ্বস্ততার আরেকটি ঘটনা হল, ওহুদের যুদ্ধের সময় যখন মুসলমানরা মুশরিকদের আক্রমণে এদিক ওদিক ছোটাছুটি করছিলেন, তখন তিনি সেই 10 জনের মধ্যে একজন ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিক দিয়ে ঘিরে রেখেছেন, যাতে করে মুশরিকদের কোনো আক্রমণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত না হানতে পারে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গেছে এবং তার মাথায় লোহার 2টি টুকরা ঢুকে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার টুকরা 2টি বের করার জন্য এগিয়ে গেলেন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি এ কাজ আমাকে করতে দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে করতে দিলেন। তিনি ভাবলেন, যদি আমি এটি হাত দিয়ে খুলতে যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন। তাই তিনি দাঁত দিয়ে কামড়িয়ে টান দিলেন, এতে লোহার একটি টুকরা বের হয়ে গেল, কিন্তু সাথে তার সামনের একটি দাঁতও পড়ে গেল। তিনি আবার দাঁত দিয়ে কামড়িয়ে টান দিলেন, এতে লোহার দ্বিতীয় টুকরাটিও বের হয়ে গেল, আর সাথে সাথে তার সামনের দ্বিতীয় দাঁতটিও পড়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁত ভেঙে যাওয়া লোকদের মধ্যে হযরত আবু উবায়দা সবচেয়ে উত্তম লোক ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, কারণ তার দাঁত অন্যান্য সাধারণ মানুষের মতো ভাঙেনি, বরং তার দাঁত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ভেঙেছিল। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব যুদ্ধে উপস্থিত ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে খেলাফতের বায়াতের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবায়দাকে বললেন, তোমার হাতটি প্রসারিত করো, আমরা তোমার হাতে বায়াত হব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি উম্মতের একজন আমিন তথা বিশ্বস্ত রয়েছে, আর এই উম্মতের আমিন তথা বিশ্বস্ত হচ্ছ তুমি। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এমন ব্যক্তি থেকে অগ্রগামী হতে চাই না যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থ অবস্থায় ইমামতি করার দায়িত্ব দিয়েছেন, আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত আমাদের নামাজের ইমামতি করেছেন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত করলেন। হযরত আবু উবায়দা কতই না উত্তম ছিলেন, তিনি নিজে খেলাফতের দায়িত্ব পেয়েও তা ছেড়ে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হওয়ার পর খেলাফতের দায়িত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বর্তালো।
তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব আনুগত্যের সাথে মেনে নিলেন। তিনি কখনোই খলিফার নির্দেশ অমান্য করেননি, তবে একবার করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জানেন সেই নির্দেশটি কি ছিল? তখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় অবস্থান করছিলেন, যখন তারা আল্লাহর সাহায্যে সিরিয়ার এলাকাগুলো একের পর এক বিজয় করছিলেন। অবশেষে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সিরিয়ার সব অঞ্চলে বিজয় দান করেন। তিনি যখন সিরিয়ার ফোরাত নদীর তীরে পৌঁছেন, তখন সিরিয়াতে এমন এক মহামারী শুরু হয় যা সিরিয়াবাসীরা কখনো দেখেনি। এতে একের পর এক মানুষ মারা যেতে লাগল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি তার নিকটে পত্র দিয়ে একজনকে প্রেরণ করেন। তিনি যা লিখেছিলেন তা হচ্ছে, আমার এক কাজে তুমি থাকা খুবই প্রয়োজন। তুমি ব্যতীত সেই কাজ কেউ করতে সক্ষম হবে না। সুতরাং যদি তোমার কাছে আমার এই পত্র সকালে আসে, তাহলে তুমি আমার কাছে আসতে সন্ধ্যা পর্যন্ত দেরি করবে না। আর যদি তোমার কাছে আমার পত্র সন্ধ্যায় আসে, তাহলে তুমি আমার কাছে আসতে সকাল করবে না। হযরত আবু উবায়দা পত্রটি পেয়ে বললেন, আমিরুল মুমিনিনের প্রয়োজনের কথা আমি জানি। তিনি এমন একজনকে বাঁচিয়ে রাখতে চাচ্ছেন যে বেঁচে থাকার নয়। তারপর তিনি লিখলেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার প্রয়োজনের কথা জানি। আমি মুসলমান সৈন্যদের মধ্যে আছি, আর তাদেরকে ছেড়ে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, এমনকি যতক্ষণ না আমার আর সৈন্যদের মধ্যে আল্লাহ তাআলা কোনো ফয়সালা করেন, ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকব। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাঠ করে, তখন তার চোখের কোণে পানি জমে গেল এবং তা টপ টপ করে পড়তে শুরু করল। তার কান্না দেখে তার আশেপাশের লোকেরা জিজ্ঞাসা করল, আবু উবায়দা কি মারা গেছে? তিনি বললেন, না, তবে মৃত্যু তার অতি নিকটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা মিথ্যা হয়নি। অবশেষে হযরত আবু উবায়দা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তিনি মৃত্যুর আগে তার সেনাবাহিনীকে উপদেশ দিতে গিয়ে বললেন, তোমরা নামাজ কায়েম করবে, রমজানের রোজা রাখবে, সদকা করবে, হজ ও উমরা আদায় করবে, অন্যকে ভালো উপদেশ দিবে, আর তোমাদের আমিরদের কল্যাণ কামনা করবে এবং তাদের সাথে প্রতারণা করবে না। তোমাদেরকে যেন দুনিয়া ধ্বংস না করে দেয়, কেননা কোনো ব্যক্তি যদি 1000 বছরও বেঁচে থাকে, তবুও তাকে মরতে হবে। আল্লাহ তাআলা আদম সন্তানদের জন্য মৃত্যুকে আবশ্যক করেছেন, সুতরাং তারা মৃত। তাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে তার প্রতিপালকের আনুগত্য করে এবং পরকালের জন্য আমল করে। তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। তারপর তিনি মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, হে মুয়াজ, তুমি এদের নামাজের ইমামতি করবে। এর কিছুক্ষণ পর তার পবিত্র রূহ মোবারক উড়ে গেল। তারপর মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের উদ্দেশ্যে বললেন, হে মানুষ সকল, তোমরা এমন একজন মানুষকে হারিয়েছ, আল্লাহর শপথ, আমি তার থেকে অধিক পুণ্যবান লোক দেখতে পাইনি, যিনি গুনাহ থেকে অনেক দূরে থাকতেন এবং পরকালের ব্যাপারে অধিক আগ্রহী ছিলেন। মানুষের কল্যাণকামী তার মতো আর কাউকে আমি দেখিনি। তোমার জন্য রহমতের দোয়া, তোমরা তার জন্য রহমতের দোয়া করো, আল্লাহ তোমাদের উপর রহম করবেন।